রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম আমাকে আমি কেমনে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার 3.5 শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 3টা অঙ্গকে যদি সংশোধন করতে পারো তো তুমি কমপ্লিট সংশোধন হয়ে যাবা। 1 নম্বর হইল তোমার জিহ্বা, বাকশক্তির মেশিন, এটাকে সংশোধন করতে হবে। জিজ্ঞাসা করলাম, মাওলাই করিম কেমনে সংশোধন করব? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বান্দা, কথা দুই রকম। কতগুলা কথা আছে অর্থবহ, আর কতগুলা কথা আছে অনর্থক। অনর্থক কথা কাকে বলে? অনর্থক কথা ওই কথাকে বলে যেই কথার দ্বারা দুনিয়ারও লাভ হয় না, আখিরাতেরও লাভ হয় না। 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় ওঠে না। এই জাতীয় কথাগুলার নাম হলো লাগব। এই জাতীয় কথাগুলো হলো অনর্থক কথা। বান্দা, তোমার জিহ্বা সংশোধন করতে হইলে অনর্থক কথাগুলার থেকে বিরত থাকতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা হাটে বাজারে রাস্তাঘাটে এখানে সেখানে খালেদা 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 খালেদা, হাসিনা হাসিনা, এরশাদ এরশাদ, রাত্র দিন 24 ঘন্টা যেই নামগুলার জিকির করো, এই নামগুলার জিকিরের দ্বারা না তোমার পকেটে 50টা টাকা ঢুকে, না তোমার আমল নামায় 10টা নেকি উঠে। তাহলে এই কথাগুলার দ্বারা তোমার দুনিয়ার কি লাভ হইল, তোমার আখিরাতের কি লাভ হইল? যদি অনর্থক কথা হয়, সেই কথার থেকে তোমাকে বিরত থাকতে হবে, তবেই যাইয়া তোমার জিহ্বার সংশোধন হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি কথা বলতে হয় ফালইয়াকুল খায়রা, ভালো কথা বলো, ওয়াইল্লা ফালইয়াসমুত, আর ভালো কথা যদি বলতে না পারো তাহলে চুপ থাকো। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ খায়রুল কালাম কোনটা? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো আমাদের সন্তানেরা রাত্র দিন 24 ঘন্টা ফের 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 করে, কিন্তু এক সপ্তাহে একবার তার মুখের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয় না। আমার ভাইয়েরা, দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকটা অঙ্গ আছে তোমার 3.5 হাতের মধ্যে। এই অঙ্গটার নাম হলো কলব, এই অঙ্গটার নাম হলো হার্ট, এই অঙ্গটার নাম হলো দিল, এই অঙ্গটার নাম হলো হৃদয়। এটাকে সংশোধন করতে হবে। কয় কেমনে সংশোধন করবা? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তোমার কলবটাকে আভ্যন্তরীণ রোগের থেকে, গুনাহের ময়লা থেকে, গুনাহের মরিচিকা থেকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। ও দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার কলবটাকে কিভাবে সংশোধন করব, কিভাবে পবিত্র বানাবো, কিভাবে পরিষ্কার করব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মৌলিকভাবে কলবকে পবিত্র বানানোর 4টা কাজ আছে। কয়টা কাজ? 4টা কাজ। আমি যতই চেষ্টা করি, মানুষ কতগুলা মনোযোগ সহকারে শুনে না, কথাগুলা মুখস্থ রাখার উদ্দেশ্যে শুনতেছে না। আমি চেহারার দিকে তাকাইলে মনোযোগী আর অমনোযোগী বুঝি। বিশেষ করে আমার সামনে যারা বসছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অমনোযোগী দেখলে আমার মনে বড় কষ্ট আসে। কলবকে পরিষ্কার করার কাজ মৌলিকভাবে কয়টা? 4টা। 1 নম্বর কাজের নাম লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবকে পরিষ্কার করার, কলবকে পবিত্র করার, কলবকে চিকিৎসা করার, কলবকে রোগমুক্ত করার 1 নম্বর জিনিস হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের উঠকে বৈঠকে চলায় ফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, উম্মত
কলবকে পরিষ্কার করার দুই নম্বর জিনিস হলো তিলাওয়াতে কোরআন। কি? তিলাওয়াতে কোরআন। কালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। আল্লাহু আকবার। দুই নম্বর কলবকে পরিষ্কার করার বস্তু, দুই নম্বর কি? কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত আছে এখন? কি বলেন? আছে? কোরআন শরীফের তেলাওয়াত আছে ঘরে ঘরে? নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যত আযাব গজব মুসিবত বিপদ আপদ আসছে, এই করোনা ভাইরাস ফলনা তলনা সবকিছুর গোড়ার কারণ হলো আল্লাহু আকবার, মুসলমান কোরআন ছাড়ি দিছে। মুসলমান কি ছাড়ি দিছে? কোরআন ছাড়ি দিছে। এই কোরআন মুসলমান যতদিন ধরে রাখছে ততদিন মুসলমান ঠিক ছিল। মুসলমান যখন কোরআন ছাড়ছে তখন আর মুসলমান ঠিক নাই। তাহলে কলবকে পরিষ্কার করার দুই নম্বর বস্তু কি? কোরআনে কারীমের তেলাওয়াত। কলবকে পরিষ্কার করার তিন নম্বর বস্তু আমার ভাইয়েরা যিকরুল মাউত। যিকরুল আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। ও বেরা দোস্ত আহবাব, যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি দিলটা নরম হবে। যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি আপনি আখিরাতের দিকে ধাবিত হবেন, দুনিয়ার থেকে বিমুখ হবেন। যত বেশি মৌতকে স্মরণ করবেন তত আল্লাহ পাকের আদেশ নিষেধগুলোর প্রতি আপনি অনুগত হবেন। কলবকে পরিষ্কার করার চার নম্বর বস্তু হলো জিয়ারাতুল কুবুর। কি? জিয়ারাতুল কুবুর। ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। আল্লাহর হাবিব বলেন, উম্মত অন্তত দৈনিক একটা দুইটা কবর জিয়ারত করিবা। যদি না পারো শুক্রবারে হইলেও তোমার মা বাপের কবরটা জিয়ারত করবা। যেই সন্তান জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে কুতিবা বাররা, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে সন্তান এটাকে নেক সন্তান হিসাবে লেখা হয়। ও ভাইয়েরা, আল্লাহর দপ্তরের মধ্যে যেই মানুষটাকে নেককার হিসাবে লেখা হয়, খোদার কসম এই মানুষটা কখনো জাহান্নামে যাবে না। তাহলে একজন মানুষ জান্নাতি হওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হইল জুমার দিন শুক্রবারে মা বাপের কবরটা জিয়ারত করা। কবর জিয়ারত করবেন আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। কবরস্থানে যাইয়া প্রথমে কবর জিয়ারতের দোয়া পড়বেন। কবর জিয়ারতের দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। কবর জিয়ারতের দোয়া পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, একবার আলহামদু শরীফ পড়বেন, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন কমের মধ্যে, 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, তোমার কোরআন তেলাওয়াত করলাম, তোমার হাবিবের উপরে দরুদ পাঠ করলাম, এই সওয়াবটুকু আমার আব্বার রূহের উপরে পৌঁছাইয়া দাও, আমার মায়ের রূহের উপরে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমার আব্বা আম্মার কবরকে নূরের রহমতে মুনাব্বর করে দাও, আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এরপরে কিছুক্ষণ আসবেন না, সেখানে কবরের পাশে দাঁড়াই থাকবেন। কেন? কোন দিকে দাঁড়াই থাকবেন? ও দোস্ত, কবরের দিকে তাকাইয়া দাঁড়াই থাকবেন আর নিজেকে নিজে মওতের তলকিন করবেন। ও মন, আজকের ডিজিটাল যুগে মুহূর্তের মধ্যে আমেরিকায় যোগাযোগ করা যায়, রাশিয়ায় যোগাযোগ করা যায়, লন্ডনে যোগাযোগ করা যায়, জাপান জার্মানে যোগাযোগ করা যায়, অস্ট্রেলিয়া আফ্রিকায় যোগাযোগ করা যায়। মাত্র 3.5 হাত মাটির নিচে তোর আব্বা যে তোর পায়ের কাছে শুয়ে রয়েছে, তুই তো যোগাযোগ করতে পারতেছিস না। সুখে আছে না দুঃখে আছে জানিস না। ও মন, আগামী দিন এমনও সময় আসতে পারে তোকেও দুনিয়ার মানুষ কাঁধে লইয়া এই 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে। তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোর খবর নিতে পারবে না। কবরের পাশে দাঁড়াইয়া নিজেকে মওতের তলকিন করেন, দেখবেন আল্লাহর রহমতে। আল্লাহর হাবিব বলেন, তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। এই কবরের জিয়ারতে তোমার দিলটা নরম হয়ে যাবে, চোখের পানি জর করি পড়বে। তুমি আখিরাতের দিকে ধাবিত হইবা, দুনিয়ার মহব্বত আস্তে আস্তে দিলের থেকে বাইর হবে। কথা বুঝছেন না বুঝেন না? কয়টা অঙ্গ কয়টা? 3টা। এই 3টা অঙ্গ সংশোধন হইলে একটা মানুষ কমপ্লিট সংশোধন হইয়া যায়। 1 নম্বর হলো জিহ্বা,
বাকশক্তির মেশিন, 2 নম্বর হলো কলব। এই দুইটারে কি করতে হবে? সংশোধন করতে হবে। জিহ্বা সংশোধন করতে হবে কিভাবে? অনর্থক কথা পরিহার করার দ্বারা। আর কলব সংশোধন করতে হবে কিভাবে? জিকির বেশি করার দ্বারা, কোরআন তেলাওয়াত বেশি করার দ্বারা, মৌতের স্মরণ বেশি করার দ্বারা, কবরের জিয়ারত বেশি করার দ্বারা। আরে মনে থাকবে? না থাকলে এই যে মোবাইলের মধ্যে যারা রেকর্ড করতেছে এদের একজনেরটা একজনের নিবেন, নিয়ে এটারে বারবার শুনবেন। তারপরেও আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আরেকটা অঙ্গ, এটার নাম হলো যৌনাঙ্গ। এটার নাম কি? যৌনাঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যৌনাঙ্গ এটাকে সংশোধন করতে হবে। আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম, মাওলায়ে কারীম এই যৌনাঙ্গের সংশোধন কিভাবে করব? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার যৌনাঙ্গকে সংশোধন করার উপায় হলো দুনিয়ার মধ্যে এক একটা পুরুষ এক একটা নারী দুইজনে মিলিয়ে একটা জোড়া, দুইজনে মিলিয়ে একটা কি জোড়া। প্রত্যেক স্বামী তার স্ত্রীর জন্য জোড়া, স্ত্রী তার স্বামীর জন্য জোড়া। এখন প্রত্যেকটা মানুষের কাজ হলো এই যৌনাঙ্গটাকে যার যার জন্য অনুমোদিত ক্ষেত্র যেটা আছে এইটা ছাড়া অন্য কোনো জায়গায় যৌনাঙ্গের ব্যবহার না করা, অন্য কোনো জায়গায় যৌন ক্ষুধা নিবারণ না করা, অন্য কোনো জায়গায় যৌন তাকাজার দৃষ্টিতে অন্য কোনো দিকে না তাকানো, এর দ্বারা যৌনাঙ্গের হেফাজত হবে। অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী অনুমোদিত ক্ষেত্র, স্ত্রীর জন্য স্বামী অনুমোদিত ক্ষেত্র। এই দুইজন ছাড়া, দুইজনের দিকে ছাড়া অন্য কোনো দিকে তাকানো যাবে না, অন্য কোনো জায়গায় যৌনাঙ্গের ব্যবহার চলবে না, অন্য কোনো জায়গায় যৌন পিপাসা নিবারণ চলবে না। তবেই তোমার যৌনাঙ্গ সংশোধন হবে। আল্লাহ কয়, বান্দা এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করো তুমি কমপ্লিট সংশোধন হইয়া গেলা। তো আমার সঙ্গে সুসম্পর্ক তৈরি করলা, নিজেকে সংশোধন করলা, 2টা শর্ত পূরণ হইল। আর একটা শর্ত কি? আল্লাহ পাক বলেন, বান্দা মৃত্যুর আগে দুনিয়ার মানুষ যারা তোমার সাথে জীবনযাপনে রিলেটেড আছে, জীবনযাপনে সম্পৃক্ত আছে, এই মানুষগুলোর মধ্য থেকে কেউ তোমার কাছে কোনো কিছু পাওনা আছে কিনা, এদের কারো তোমার উপরে কোনো হক আছে কিনা, কোনো অধিকার আছে কিনা। যদি থাকে মৃত্যুর আগে পাওনা পরিশোধ করে মরতে হবে, যদি থাকে হক আদায় করিয়া মরতে হবে, অধিকার আদায় করিয়া মরতে হবে। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলায়ে কারীম কিভাবে আমি পাওনা পরিশোধ করে মরব, হক আদায় করে মরব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 2টা জিনিসের হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 2টা জিনিসের হেফাজত করো, 2টা জিনিস সংরক্ষণ করো। একটা হলো কারো আমানতের খেয়ানত করিও না, আর একটা হলো কারোর সঙ্গে ওয়াদা বরখেলাফ করিও না। এই 2টা জিনিসকে যদি হেফাজত করতে পারো তো তুমি দুনিয়ার থেকে যাওয়ার সময় দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো পাওনা থাকবে না, দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো অধিকার থাকবে না, দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো হক থাকবে না, যদি তুমি আমানতের খেয়ানত না করো আর ওয়াদা খেলাফি না করো। কথা বুঝছেন না বুঝেন নাই? কয়টা শর্ত হইল? 3টা শর্ত। এই 3টা শর্তের মধ্যে 3 নম্বর শর্তের 2টা সাইড। একটা হইল আমানতের হেফাজত, আর একটা হইল ওয়াদা পুরা করা। এই আমানতের হেফাজতের উপরে কিছু আলোচনা করার আমার খেয়াল আল্লাহ আপনাদের সামনে যদি আল্লাহ তৌফিক দেয়। ও ভাইরা দোস্ত আহবাব, দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষদের কাছে আল্লাহ পাকের রাখা কিছু আমানত আছে। এই আমানতগুলার হেফাজত করতে হবে। 1 নম্বর আমানত, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাকের রাখা তার হায়াতটা আল্লাহর আমানত। হায়াতটা আল্লাহ পাকের কি? এই যে নিঃশ্বাসগুলো আমরা নিতেছি প্রত্যেক ঘন্টায় 1000
24 ঘন্টায় 24,000 নিঃশ্বাস নিতেছি। এই নিঃশ্বাসগুলা নিয়ে আমি জীবন ধারণ করতেছি। এক একটা নিঃশ্বাসকে আল্লাহু আকবার দুনিয়ার কোনো মার্কেটে, দুনিয়ার কোনো শপিং সেন্টারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া খরিদ করার জন্য পাবেন না, কেনার জন্য পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত। এই জন্য নিঃশ্বাসগুলাকে আল্লাহ পাকের ইচ্ছা মতো খরচ করতে হবে, নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে না। 2 নম্বর আমানত, এই মনোযোগ আছে নি? 2 নম্বর আমানত, প্রত্যেকটা যুবকের কাছে তার যৌবনটা আল্লাহ পাকের আমানত। একটা মানুষের কাছে 3টা কাল থাকে, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বাল্যকালটা অপরিপূর্ণ, অসম্পূর্ণ। বৃদ্ধকালটা অপরিপূর্ণ, অসম্পূর্ণ। 16 কালায় পরিপূর্ণ কাল হইল যৌবনকাল। 16 কালায় পরিপূর্ণ কাল কোনটা? যৌবনকাল না? এই জন্য আল্লাহর কাছে যৌবনকালের বিশেষ গুরুত্ব। আল্লাহ পাকের কাছে যৌবনকালটা বিশেষভাবে দামি। ও দোস্ত আহবাবেরা, দুনিয়ার যুবক তরুণ ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যৌবনের একটা পাওয়ার থাকে, যৌবনের একটা শক্তি থাকে, যৌবনের একটা তাড়না থাকে, যৌবনের একটা গর্মি থাকে। এই গর্মিটাকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। কন্ট্রোল করি যৌবনটাকে আল্লাহ পাকের গোলামির মধ্যে নিয়োজিত করো। যৌবনকে ইয়াবার মধ্যে লাগাইও না, যৌবনকে মদের মধ্যে লাগাইও না, যৌবনকে সন্ত্রাসের মধ্যে লাগাইও না, যৌবনকে চুরি ডাকাতি হাইজ্যাক রাজধানীর মধ্যে লাগাইও না, যৌবনকে অন্যের মাল আত্মসাৎ করার মধ্যে লাগাইও না। আল্লাহু আকবার। যৌবনকে জুয়ার আসরে খরচ করিও না। যৌবনটাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে লাগাও। যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যৌবনটাকে খরচ করো, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে, 7 সূর্যের তাপ যখন কিয়ামতের মাঠের তামার জমিন গরম হইয়া লাল হইয়া যাবে, এই সময়ের মধ্যে গোটা কিয়ামতের মাঠের ভিতর আল্লাহ পাকের আরশের সামিয়ানার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই সময়ের মধ্যে আল্লাহ পাকের আরশের নিচের ছায়ার জায়গাটা চতুর্দিকে বাউন্ডারি করা থাকবে। এক জায়গা দিয়া গেট থাকবে প্রবেশ করার জন্য, ফেরেশতা সেখানে দাঁড়ানো থাকবে। টিকিটওয়ালাদেরকে ঢুকতে দিবে, বিনা টিকিটিদেরকে ঢুকতে দিবে না। এই টিকিট আল্লাহর ফেরেশতারা ময়দানে মাশরের মধ্যে ঘুরে 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 টিকিট বিতরণ করবে। 7 প্রকারের মানুষের টিকিট দিবে আর সে আজিমের ছায়ার বেষ্টনের মধ্যে প্রবেশ করার জন্য 7 প্রকারের মানুষকে। তার মধ্যে 1 প্রকার মানুষ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই যুবক যে নিজের যৌবনের গর্মিটাকে কন্ট্রোল করছে 15 বছর থেকে 35 পর্যন্ত। কত বয়স? 15 থেকে 35, 15 থেকে 35। এই 20 বছরের জীবনটা একটু গরম, এই 20 বছরের জীবনটা একটু পাওয়ারফুল। এই জীবনটাকে কন্ট্রোল করতে হবে আমার ভাইরা, দোস্ত আহবাব। এটার ফাউন্ডেশন হলো 15 থেকে 25। 15 থেকে 25 এটা হলো জীবনের ভিত্তি, এটা হলো জীবনের ফাউন্ডেশন। 15 থেকে 25 পর্যন্ত এই বয়সটাকে যে কন্ট্রোল করতে পারে তার জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। আর 15 থেকে 25 পর্যন্ত এই বয়সটাকে যে কন্ট্রোল করতে পারে না তার জীবনটা অবনতির, অধপতনের চরম শিখরে পৌঁছে আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। এই জন্য যুবক তরুণ ভাইয়েরা, হাতে ধরি, পায়ে ধরি, তোমার যৌবনটাকে কন্ট্রোল করো, তোমার তারুণ্যটাকে কন্ট্রোল করো। খবরদার মদের কাছে যাইও না, জুয়ার কাছে যাইও না, গান বাজনা নিয়ে পাগল থাকিও না, বেগানা মেয়ের চেহারার দিকে তাকাইও না। যৌবনের গর্মিটাকে কন্ট্রোল করি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে ধারণ করি, জীবনটা কাটানোর জন্য চেষ্টা করো। দেখবা মৃত্যুর শয্যায়ও সম্মান পাইবা, কবরেও সম্মান পাইবা, হাসরের মাঠেও সম্মান পাইবা। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করি চির সম্মানের কেন্দ্র জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই যৌবনটা প্রত্যেক যুবকের কাছে আল্লাহ পাকের রাখা আমানত। আল্লাহ পাকের রাখা কি? আমানত। একজন মানুষের কাছে যদি 500 টাকা আমানত রাখে, হুজুর আছে জিজ্ঞাসা করেন শরীয়তের মাসালা কি? যদি 50 টাকার 10টা নোট
আপনার কাছে আমানত রাখে 500 টাকা, 50 টাকার 10টা নোট যদি সে আপনার কাছে রাখে, আপনি যতক্ষণ পর্যন্ত সে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমানত রাখা নোটগুলা পরিবর্তন করা জায়েজ নাই, হারাম। নোটগুলা পরিবর্তন করা কি নাই? জায়েজ নাই, হারাম। যেখানে আমানতের টাকার নোটগুলা অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না, সেখানে তুই যুবক কি করে বুঝলি যে তোর যৌবনটাকে ইচ্ছা মতো চালানো যাবে? কিভাবে বুঝলা? আমার ভাইরা গুস্তাব, 1 নম্বর আমানত হায়াত, 2 নম্বর আমানত প্রত্যেক যুবকের কাছে তার যৌবন, 3 নম্বর আমানত সন্তান। 3 নম্বর আমানত কি? এখানে যারা আব্বারা আছেন, আব্বা যাদের কাছে সন্তান আছে, আপনি তো খুশি আপনি সন্তানের বাবা হয়েছেন, কিন্তু মনে রাখিয়েন এই সন্তানগুলা আল্লাহ পাকের আমানত আপনার কাছে রাখা আছে। যেমনিভাবে আমানতের টাকার নোট পরিবর্তন করা যাবে না অনুমতি ছাড়া, তেমনিভাবে আল্লাহ পাকের রাখা আমানত মনে যেভাবে চায় সেভাবে ব্যবহার করা যাবে না। আল্লাহ পাকের রাখা আমানত এই সন্তানগুলাকে মনে যেমনে চায় এমনি পরিচালিত করা যাবে না। ও দোস্ত, আজকে মুসলমানের সন্তানেরা, আপনাদের এলাকার খবর তো আমি জানি না, আমাদের এলাকায় কিছু যুবক তরুণ আছে, চুলের এমনি করি গোল করি, নিচেরটারে কাটে ছোট ছোট করি, উপরের গুলা ধরে না, উপরের তুবা একটা বানাই রাখে। ও দোস্ত বাপ, এটা কে? এটা আপনার ছেলে, আপনার সন্তান। এই যে আদর্শে চুল কাটলো, এই আদর্শটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না, এটা ইহুদি খ্রিস্টানের আদর্শ, হিন্দুদের আদর্শ। ও দোস্ত, আপনার ছেলে হিন্দুর আদর্শ কেন গ্রহণ করলো, ইহুদি খ্রিস্টানের আদর্শ কেন গ্রহণ করলো? আপনি আব্বা তারে পরিচালিত করতে জানেন না, পরিচালিত করতে জানেন না। এই জন্য আমি একটা কথা আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে বলি, আপনারা ইউটিউবে চার্জ দিলে পাবেন। আমার একটা বয়ানও প্রায় এমন নাই যেই বয়ানের মধ্যে আমি এই কথা বলি না। ও দুনিয়ার আব্বা আম্মারা, সাবধান, কিন্তু সাবধান। সন্তানকে চরিত্রবান বানান। সন্তানকে চরিত্রবান যদি বানাইতে চান, সন্তান যখন গর্ভে ধারিত হয় তখন থেকে আব্বা আম্মা সাবধান হন। সন্তান যখন গর্ভে ধারিত হয় তখন থেকে আব্বা আম্মা কি হবেন? সাবধান হবেন। কেন সাবধান হবেন? সন্তান গর্ভে থাকা অবস্থায় মা বাপ যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই কাজ বেশি করে, সেইটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি টক বেশি খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি ঝাল বেশি খায়, সন্তান ঝাল প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি টুকিটাকি কষ্ট করে হলেও কাজকর্ম করে, সন্তান কর্মঠ হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি অলসতার সহিত বেশি বেশি শুইয়া সময় কাটায়, এই সন্তান অলস হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি পর্দা ফুসিদায় চলে, লাজ লাজুকতার সহিত চলে, শরম হায়ার সহিত চলে, পেটের সন্তান মেধাবী হয়, ট্যালেন্টফুল হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি বেপরদা চলে, নির্লজ্জতার সহিত চলে, মার্কেটে মার্কেটে ঘুরে, এই পেটের সন্তান আল্লাহু আকবার ডামিস ডামিস বোকা হইয়া বাইর হয়, বোকা হইয়া বাইর হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি দিনদারি অবলম্বন করে, নামাজ বেশি পড়ে, কোরআন তেলাওয়াত বেশি করে, জিকির আজকার বেশি করে, এই পেটের সন্তান আলেমে হক্কানি রব্বানি হয়, আল্লাহর ওলি হয়, দিনদার আর পরহেজগার হয়। আমার ভাইরা দুস্তাব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন আপনারা ধারণাও করতে পারবেন না, যেটা তিনি নিজে ব্যক্ত করছেন। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি মুরিদিলা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি
কত বড় আল্লাহর ওলি ছিলেন হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লিখতেছে, বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সর্বপ্রথম যেদিন মুখ ফুটছিল, আমাদের সন্তানদের প্রথম মুখ ফুটে দাদা বাবা এই শব্দগুলা দিয়ে একটা একটা শব্দ মুখের থেকে বাইর হয়। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যেদিন মুখ ফুটছিল, সর্বপ্রথম মুখের থেকে বাইর হয়েছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। শিশু আব্দুল কাদের কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, চলতেছে চলতেছে চলতেছে, থামে না, যাইতে 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 18 পারা পর্যন্ত যাইয়া তুই থামছে। এখন ঘরের মানুষ সবে বুঝছে আব্দুল কাদের মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে নিয়ে এসছে। ওনার সাওয়ানে উমরির মধ্যে লিখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারার হাফেজ কেমনে হইলেন? বলে উনার আম্মা এত বেশি দিনদার, এত বেশি পরহেজগার মহিলা ছিল, কাজের ফাঁকে একটু সময় পাইলেই কোরআন শরীফ খুলে বসতেন, কাজের ফাঁকে একটু সময় পাইলেই কোরআন তেলাওয়াত করতেন। মায়ের পেটে থাকা অবস্থায় আব্দুল কাদের এত বেশি কোরআন তেলাওয়াত শুনছে, মায়ের থেকে শুনতে 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 মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে আমাদের যুগে বর্তমান আলট্রা মডার্ন মহিলারা সন্তান গর্ভে লইয়া এত বেশি সিনেমা দেখে, এত বেশি টেলিভিশন দেখে, এত বেশি নাটক দেখে, এত বেশি গান শুনে, গর্ভের সন্তান ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হয়। আমার বেয়েরা, যেই সন্তান মায়ের পেটের মধ্যে চরিত্র হারাইয়া ফেলে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, বড় হওয়ার পরে মুরব্বীর মর্যাদা কি বুঝবে, মা বাপের মর্যাদা কি বুঝবে, চাচা জেঠার মর্যাদা কি বুঝবে, ইমাম সাহেবের মর্যাদা কি বুঝবে, মুয়াজ্জিন সাহেবের মর্যাদা কি বুঝবে? এই সন্তান সন্ত্রাসী না হইয়া, হাইজেকার না হইয়া, ডাকাত না হইয়া, মদদিয়ার ইয়াবাখোর না হইয়া কি হবে? এটার জন্য 1 নম্বর দায়ী মা বাপ। 1 নম্বর দায়ী কে? এই জন্য আমি বলি, ও মুসলমান ভাইয়েরা, আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করছেন, আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান আসছে, খবরদার স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না, স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না, স্বামী স্ত্রী একজনে আরেকজনের মা বাপ উঠাইয়া গালাগালি করিয়েন না, স্বামী স্ত্রী মারামারি করিয়েন না, লাঠিয়ালি করিয়েন না। কারণ এগুলা যদি আপনারা মা বাপে করেন, তো ওই গর্ভের সন্তান কিন্তু চোখে গ্লাস লাগাইয়া আপনাদের দিকে তাকাইয়া রয়েছে, উৎসুক কানে আপনাদের কথা শুনতে আছে, সার্বক্ষণিক আপনাদের থেকে একটা পাওয়ার সে পাইতেছে। এই জন্য আপনারা যত অশ্লীল কাজ করবেন আর কথা বলবেন, এগুলার থেকে পেটের সন্তান অশ্লীলতা শিখবে। কি শিখবে? অশ্লীলতা শিখবে। এই জন্য দোস্ত আহবাব, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, তো আগে মা বাপ ঠিক হইয়া যান। মা বাপের চরিত্র যতক্ষণ ঠিক হবে না, ততক্ষণ সন্তান চরিত্রবান হবে না। ছাত্রকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে শিক্ষক ঠিক হইয়া যান। শিক্ষক যদি চরিত্রবান না হয়, সন্তান কোনোদিন চরিত্রবান হবে না। আমার কর্মীদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে নেতা বাবারা ঠিক হইয়া যান। নেতা বাবাদের চরিত্র যদি দূষণ থাকে, কসমিন কালেও কর্মী চরিত্রবান হবে না। নেতা যদি কলমের খোসায় চুরি করে, কর্মী ড্যাগারের খোসায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। জি আমানত কি ভাই? আমার ভাই রাজুস্তাবাব, আর একটা আমানত আছে। এই মাহফিলের মধ্যে যারা বিয়ে করছেন, যারা বিয়ে করছেন আমার ভাইয়েরা, আপনাদের ঘরে স্ত্রী আছে, মনে রাখবেন স্বামী এবং স্ত্রী দুইজন, প্রত্যেকের যৌনতা আরেকজনের আমানত। বুঝে আসছে না? আসেনি? স্বামীর যৌনতা স্ত্রীর আমানত, স্ত্রীর যৌনতা স্বামীর আমানত, স্বামীর রূপ লাবণ্য